হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু পাঞ্চালিস মিনি ব্লগ। সবাই ঘর থেকে ব্লগ স্টার্ট করে, বাট আমি হঠাৎ অটোতে বসে ভাবছি যে চলো একটা ব্লগ শ্যুট করি। তো অটোতে বসে বসেই ফার্স্ট এই ক্লিপটা নিয়েছি। তো যাই হোক, সবাইকে ৭৮তম স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই আমার মিনি ব্লগ। আজকে আমি ডিকেএসপি স্কুলে ইনভাইটেড অ্যাজ এ গেস্ট। তো সেখানে গিয়ে কি হলো কি না, কিভাবে এনজয় করলাম, প্রত্যেকটা মোমেন্টের ক্লিপ তোমাদের সাথে শেয়ার করব। এখানে মঞ্চে প্রত্যেক ক্লাসের স্টুডেন্টদেরকে এখানে সম্মান জানানো হয়েছে। এবং এটা কালকে একটা আমি ডিকেএসপিতে খুব ভালো একটা ইউনিক জিনিস দেখেছি, সেটা হলো ছাত্রদের সাথে সাথে ছাত্রদের গার্জিয়ানদেরকেও মঞ্চে এনে সম্মান জানানো। এটা কিন্তু একটা খুব ভালো কাজ। স্পেশালি গার্জিয়ান বলতে স্পেশালি মাদেরকে সম্মান জানানো হয়েছে। ছাত্রের সাফল্যের পিছনে মায়েদের কতটুকু অবদান থাকে, সেই অবদানকেই কালকে সম্মান জানানো হয়েছে। ইউজুয়ালি কি হয়, ছাত্রদের সফলতার পিছনে বাবাকেই বেশি প্রাধান্য দেওয়া হয়, মাকে নয়। তারপর ছাত্রছাত্রীদের সাথে সাথে টিচার্সদেরকেও এনকারেজ করার জন্য মঞ্চে এনে প্রত্যেক টিচারকে একটি করে মোমেন্টো দিয়ে সম্মান জানানো হয়, যাতে টিচার্সরা ভবিষ্যতে আরও ভালোভাবে কাজ করেন। ইউজুয়ালি কি হয়, অনেক স্কুলে দেখা যায় টিচার্সদের অনেক হার্ডওয়ার্ক করার পরেও ওদেরকে অ্যাপ্রিসিয়েট করা হয় না। বাট ডিকেএসপিতে এই ইনিশিয়েটিভটাও নেওয়া হয়েছে। তারপর কিছু কালচারাল প্রোগ্রাম হয়, যেখানে আমাদের ছোট্ট বাচ্চারা অনেক সুন্দর সুন্দর ডান্স করে। বাট আনফর্চুনেটলি কপিরাইটের জন্য আমি সংটা ইনক্লুড করতে পারলাম না। তো অনেক দেশাত্মমূলক গানের উপর ওরা পারফরমেন্স দিয়েছে। ছোটো ছোটো বাচ্চারা খুব সুন্দর ডান্স করেছে, মানে গ্রাম থাকা সত্ত্বেও, বাট ওদের যে পারফরমেন্স ছিল, ওদের প্রেজেন্টেশন ছিল, মানে খুবই এক্সিকিউশন ছিল পুরোটা প্রোগ্রামে, পুরোটা পারফরমেন্সের অনেক অনেক ভালো ছিল। মানে ওরা না পারফরমেন্সগুলো এনজয় করতেছিল। ওদের জন্য কে ভালো ডান্স করছে বা কে খারাপ ডান্স করছে সেটা ওদের জন্য কোনো ম্যাটারই করছিল না। ওরা পারফরমেন্সগুলোকে এনজয় করছিল, সেটা দেখে আমার ভীষণ ভালো লেগেছে। তারপর আই থিঙ্ক ক্লাস এইটের মেয়েরা পারফরমেন্স করে একটি বাংলা পেট্রিয়টিক সঙ্গের উপর। গানটি হলো মুক্তির মন্দির সপান্তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। গানটি আমি কপিরাইটের জন্য দেইনি, তাই আমার কাকের সুরে তোমরা শুনে নিও। ওকে, তারপর টিচার্সরাও একটি পারফরমেন্স দেন, সেটা হলো অটল বিহারী বাজপেয়ীজির একটি স্টেটমেন্টের উপর। খুব সুন্দর, বাট যেহেতু ওরা ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়েছিল তার জন্য আমি শোনাতে পারবো না, বাট এক্সট্রিমলি সরি। আমি লাইনটা লিখে দেব। খুব সুন্দর, মানে অটল বিহারী বাজপেয়ীজির এই স্টেটমেন্টটা ছিল দেশের উপর। আচ্ছা, ডিকেএসপি বিষয়ে তো আর একটা ইম্পর্টেন্ট কথা শেয়ার করা হয়নি, যেটি হলো ডিকেএসপি থেকে অনেক স্টুডেন্টরা ইন্ডিয়ান ট্যালেন্ট অলিম্পিয়াডে থেকে বিভিন্ন র্যাঙ্ক হোল্ড করেছে, এবং তার সাথে সাথে ডিকেএসপিকেও ইন্ডিয়ান ট্যালেন্ট অলিম্পিয়াডে থেকে গোল্ডেন স্কুল অ্যাওয়ার্ড দিয়ে সম্মানিত করা হয়। তারপর ছাত্রছাত্রীরা মিলে দেশের উপর আরেকটি গান প্রদর্শন করে, যেটা হলো বিজয় বেশ তিরঙ্গা প্যারা। সব কালচারের প্রোগ্রামের পর স্কুলের মিস রিস্মিতা পুরকাইস্ত একটি পারফরমেন্স দেন, ক্যারাটে পারফরমেন্স। সত্যি কথা বলতে ক্যারাটে পারফরমেন্স দেখে আমার গুজবাম্প এসে গিয়েছিল, কেননা বিফোর ইয়েস্টারডে আমি কখনো ক্যারাটে সামনে থেকে দেখিনি। তো এটা একটা ছিল আর কি, আর্টিস্টিক পারফরমেন্স ছিল। তারপর রিস্মিতা পুরকাইস্ত ম্যাম একটি প্রেজেন্টেশন দেন, যেখানে ওমেন্সদের সেলফ ডিফেন্সের উপর এই প্রেজেন্টেশন ছিল, যে যখনই কোনো মেয়েরা যখন বিপদে পড়বে কিভাবে নিজেকে ডিফেন্ড করতে পারবে, নিজেকে বিপদ থেকে বাঁচাতে পারবে, সেটার উপর রিস্মিতা পুরকাইস্ত একটি প্রেজেন্টেশন দেন।
আমার মনে হয় প্রত্যেকে মেয়েদের নাচ গান ঘরের কাজে সব কিছুর সাথে সাথে নিজেকে কীভাবে বাঁচানো যায় সেটাও শেখা দরকার, সেলফ ডিফেন্স কীভাবে করা যায় সেটাও শেখা দরকার। তার জন্য আমার মনে হয় প্রত্যেক মায়েদের নিজের মেয়েদেরকে স্পেশালি ক্যারাটে শেখানোটা খুব বেশি প্রয়োজন। আরেকটা কথা বলে রাখি, রিস্মিতা পুরকাইস্ত ম্যাম 6টি গোল্ড মেডেল জিতেছেন, তারপর অনেক ন্যাশনাল ইন্টারন্যাশনাল ক্যারাটে চ্যাম্পিয়নশিপও উনি জিতেছেন। বাট দুঃখের বিষয় হলো যে আমাদের বরাকে এরকম অনেক প্রতিভাশালী ছেলেমেয়েরা আছে যাদের বিষয়ে আমাদের বরাকবাসীর 90% মানুষ এগুলার ওদের বিষয়ে জানেন না। তো আপনারা যদি এরকম প্রতিভাশালী ছেলেমেয়েদের বিষয়ে জানেন তাহলে প্লিজ কমেন্ট করে জানাবেন, আমি ওদের লাইফ স্টোরি আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করব। তারপর এই অ্যাক্ট দেখে সত্যি কথা বলতে আমি একদম লিটারালি ভয় পেয়ে গিয়েছিলাম। ওনার হাত থেকে রক্তও বের হচ্ছিল, বাট মুখে কোনো রিয়াকশানেই ছিল না। তারপর অ্যাজ ইউজুয়াল ইভেন্টের লাস্টে আমরা চলে এসেছি, যেখানে টিচার্সরা, প্যারেন্টসরা, স্টুডেন্টরা সবাই মিলে খুব নাচ গান করছিল এবং এভাবেই এখানেই আমার মিনি ব্লগটা শেষ হলো। যদিও এটা মিনি হয়নি, একটু লার্জার মিনি হয়ে গিয়েছে, তবুও ব্লগটি সবাই দেখবেন এবং কমেন্ট করে জানাবেন যে কীরকম লাগলো এরকম একটা স্কুলের বিষয়ে জেনে। এখানেই শেষ করছি আজকের জন্য। থ্যাংক ইউ, বাই বাই, টাটা।